আজকের খুতবার বিষয় মানুষকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে এবং তাদের আমলসমূহ গোপন রাখা হবে না, সব প্রকাশ করে দেওয়া হবে। এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি সরাসরি আমার বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা হাক্কাহ, যেটি কিয়ামত সংঘটিত হওয়ার আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। যেদিন মানুষদেরকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তখন তাদের আমলসমূহ গোপন রাখা হবে না, গোপন করা হবে না, প্রকাশ করে দেওয়া হবে। এরপরে সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা মনে করতেছে বা তাদের ধারণা যে আল্লাহ তাআলা তাদের গোপনীয়তা বা গোপন বিষয় এবং চুপে চুপে যা তারা কার্যকলাপ পরিচালনা করে সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, বালা, আমি অবশ্যই তোমাদের সব কিছু গোপন প্রকাশ্যভাবে যেগুলো তোমরা করো সেগুলো আমি সেগুলোর খবর রাখি। এরপরও ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মানুষের নিকটে। ফেরেশতা মণ্ডলী তাদের সারাদিনের কার্যকলাপ কি করলো সেগুলো তারা লিপিবদ্ধ করে। তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আর আমার ফেরেশতা মণ্ডলীরা তাদের নিকট হতে তা যারা করে সেগুলো ফেরেশতারা কি করে? লিপিবদ্ধ করে। তাহলে এখানে গোপন রাখার কোনো উপায় নেই। আমল যেটি করবেন সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন, সেগুলো প্রকাশ করে দেওয়া হবে। ভালো কাজ করলে ভালোটাও প্রকাশ করবে, খারাপ কাজ করলে খারাপটাও প্রকাশ করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা জিলজাল নামে একটি সূরা আছে, যেটা ভূমিকম্প সম্পর্কে আয়াতগুলি নাজিল হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কঠিনভাবে যখন কম্পিত হবে, সারা পৃথিবী যখন কম্পন শুরু করে দিবে, বাড়িঘর সব নড়চড় করতে শুরু করবে, পৃথিবী কাঁপতে থাকবে, মাটি পর্বতমালা যা কিছু আছে সব কি হবে? কম্পিত হতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলার নির্দেশে জমিন তার ভূগর্ভস্থ যা কিছু আছে সেগুলো সে বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে যে কি হলো পৃথিবীর, এরকম করছে কেন? তার কি ভূগর্ভস্থ জিনিসগুলি সে বের করে দিচ্ছে, কি হলো? ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত তথ্য সবগুলো সে কী করে? প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা করার কারণ হলো যে আল্লাহ তাআলা এই জমিনকে নির্দেশ দিয়েছেন, যার ফলে এগুলো সে করতেছে।
বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। আর মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা বের হয়ে আসবে, দলে দলে তারা বের হয়ে আসবে। কি জন্য? লিইউরাউ আমালাহুম, তাদের আমলগুলি দেখানোর জন্য, যে তারা কি আমল করেছিল দুনিয়াতে সেগুলো দেখানোর জন্য তারাকে কবর থেকে বের করা হবে, দেখবে কে কি আমল করেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যারা পরিমাণ সরিষা দানা সমপরিমাণ কেউ ভালো কাজ করে থাকে, ইয়ারাহু, সে সেটি দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে পরিমাণ সরিষা সমপরিমাণ কেউ মন্দ কাজ করে থাকে, খারাপ কাজ করে থাকে, সেটাও সে দেখতে পাবে। এগুলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার এগুলো কথা, তার এগুলো নির্দেশ। এরপরে আমরা মানুষ ভালো কাজ যদি আমি আপনি করে থাকি, তাহলে আমাদের এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা এক শ্রেণীকে কি করবে? ডান হাতে আমলনামা দিবেন, আর এক শ্রেণীকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। যেমন সূরা হাক্কার 19 নম্বর আয়াত থেকে শুরু হলো একবার 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন কোনো বান্দাকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে খুশিতে এবং আনন্দ চিত্তে সে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, যে ভাই আমার আমলনামাটি আপনি পড়ে দেখুন, খুশিতে মানুষকে দেখাবে। ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটি আপনি পড়ে দেখুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল, এটা আমি বিশ্বাস করতাম যে হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে, হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে, এটি আমি দৃঢ় বিশ্বাস করতাম। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যার ফলশ্রুতিতে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবনযাপন করবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুমহান সুমর্যাদা সুউচ্চ জান্নাতে সে কি করবে? সন্তোষজনক জীবনযাপন করবে। কুতুফুহা দানিয়া, এবং জান্নাতের সুখময় কতগুলো ফল ফ্রুটের নাম আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যে এমনই অবস্থা ওখানে হবে যে আপনি মনে যা চাইবেন সেটাই পাবেন। মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাইবে সেটাই আপনাকে দেওয়া হবে। যে কুতুফুহা দানিয়া, ফল ফ্রুটগুলো আপনার নাগালের মধ্যে চলে আসবে, আপনার সামনে ঝুলতে থাকবে, আসবে, যেটা খুশি আপনি কি করবেন? খাবেন। কুতুফুহা দানিয়া, আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো, খাও তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতে যে ভালো কাজগুলি করেছিলেন তার বদৌলতে, তার বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিদান স্বরূপ বলতেছেন, তোমরা কি করো? তৃপ্তি সহকারে ফল ফ্রুটগুলো তোমরা খাও। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এ হলো ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে। এরপরে সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলা হচ্ছে যখন তার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন আল্লাহ তাআলা বলতেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা তার হিসাব খুব সহজ করে নেবেন, হিসাব খুবই সহজ করে নেবেন। তো এগুলো আল্লাহ তাআলারই বাণী। আজকে বেশিরভাগ যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছে সেগুলো আয়াতই আপনাদের সামনে বেশি আমি তুলে ধরব, হাদিসই বেশি আমি বলি, কিন্তু আজকের বিষয়ের সাথে আয়াতগুলি অনেক জায়গাতে বর্ণিত হয়েছে, এগুলো আপনাদেরকে জানানো দরকার। যেহেতু এই ছোটো ছোটো সূরাগুলো আপনারা পড়ে থাকেন, এগুলো আপনাদের মুখস্থি আছে। যেমন সূরা কারিয়া আপনারা পড়েন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার দাড়িপাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবনযাপন করবে এবং সে সাফল্য অর্জন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তারপরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিন্তু যার ওজন দাড়িপাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নামটা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত আগুন, সেখানে তাকে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। ইন্নাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাহলে উত্তম আমলকারী কে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মরণকে কী করেছেন, সৃষ্টি করেছেন। এটা সূরা মুলক আপনারা পড়েছেন, সূরা মুলকের আয়াত। তো আমরা মানুষ মরণশীল, আজ হোক কাল হোক আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং ডান হাতের আমল সম্পর্কে এক অংশ আপনার সামনে আলোচনা করলাম। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, সে আফসোস করে বলবে যে যদি আমার হাতে এই আমলনামার যে না দেওয়া হতো সেটাই ভালো ছিল। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, এবং আমার যে হিসাব হবে আমি যেটা না জানতাম সেটাই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি শেষ ফলাফল হতো সেটাই ভালো ছিল। দেশে কত রাজত্ব করেছেন, টাকা পয়সা ধন দৌলত এগুলো আল্লাহ পর্যাপ্ত পরিমাণ আপনাকে দান করেছেন। মা আগনা আন্নি মালিয়া, বলছে আমার এত ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। সে বলবে আফসোস করে মা আগনা আন্নি মালিয়া, বলছে আমার এই ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব, আমার যে বাদশাহী, আমার যে ক্ষমতা আজকে নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, ধ্বংস হয়ে গেল আমার রাজত্ব, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এগুলো আপনারা স্বচক্ষে দেখছেন। মানুষের ধন সম্পদ ক্ষণিকের, আজ আছে কাল শেষ, এখন আছে মুহূর্তের মধ্যে শেষ। আল্লাহ তাআলার বাণী সত্য, চিরসত্য। হালাকা আন্নি সুলতানিয়া,
আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার বাদশাহী সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা তান বলবেন খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো এবং গলদেশে বেড়ি পরিয়ে তাকে কী করো, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে কী করে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। বলছে এমন করে ওকে বাঁধো শিকল দিয়ে, যার লম্বা হবে 70 গজ, একে বেঁধে একে জাহান্নামে নিক্ষেপ করো। তার কারণ সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সে তার জীবন যাপন করে নাই, আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস রাখত না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং গরিব মিসকিনকে সে খাদ্য প্রদানে সে উৎসাহ প্রদান করত না। সে গরিবদেরকে ভালোবাসত না, গরিবদের ধারে কাছে দাঁড়াতো না, গরিবের পাশেও যেত না, গরিবকে সাহায্য সহায়তা করতো না। আল্লাহর বাণী এটা যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আজকে কোথায় তোমার বন্ধু, কোথায় তোমার অন্তরঙ্গ বন্ধু, কোথায় সেটাও আল্লাহ তাআলা বলতেছেন। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে এখানে তোমার অন্তরঙ্গ বন্ধু কোথায়, নেই। লাইসা মানে না, এখানে থাকবে না, তোমার কোনো সার্বিক সহযোগিতা করবে না। এমন এক মুহূর্ত হবে, সূরা আবাসার পড়েছেন আপনারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনিহি। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে রক্তের ভাই ভাইকে দেখে পলায়ন করবে, যে হতে পারে আমার ভাই আমার কোনো উপকারের জন্য আমার কাছে এসেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, নিজের মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে যে মা তাকে লালন পালন করেছে, বুকের দুধ পান করিয়েছে, বড় করেছে, সে মাকে দেখেও পলায়ন করবে যে কি জানে মা যদি আমার কাছে কিছু উপকার চায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জন্মদাতা পিতাকে দেখেও সে পলায়ন করবে। এমনই পরিস্থিতি ঘটবে যে কেউ কারি উপকার করার জন্য সেখানে সে দাঁড়াবে না, পলায়ন করবে, দেখে দাঁড়া তো দূরের কথা, পালিয়ে যাবে। এমনই এক ভয়াবহ কিয়ামতের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর 65-72 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা। বলছে হে আল্লাহ রসুল, মানুষদেরকে কিয়ামতের দিন কিভাবে সমবেত করা হবে, একত্রিত করা হবে। তা আল্লাহ রসুল বলছেন, কাল হুফাতান উরাতান, নগ্ন পা নগ্ন শরীর, অর্থাৎ উলঙ্গ অবস্থায় মানুষদেরকে কিয়ামতের দিন কী করা হবে, একত্রিত করা হবে, জমা করা হবে। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ান্নিসা, নারীদেরকে কি অবস্থায় একত্রিত করা হবে? কাল, আল্লাহ রাসূল বলছেন, ওয়ান্নিসা, নারীদেরকেও কী করা হবে, এই অবস্থাতেই তাদেরকে কী করা হবে, একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা ইস্তাহইয়া। বলছি ইয়া আল্লাহ রাসূল, এই অবস্থায় আমরা তো লজ্জিত হব, এক অপরের দিকে দৃষ্টিপাত করবে, আমরা তো লজ্জিত হব। কাল, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা আল আমরু আহাম্মু মিন আয়ানজুরা বা'যুহুম ইলা বা'যিন। বলছে এমন এক কঠিন মুহূর্ত হবে যে কেউ কাউরি প্রতি দৃষ্টিপাত করবে এরকম অবস্থা থাকবে না।
নিজকে বাঁচানোর জন্য। যেমন আমাদের দেশের দৃষ্টান্ত দিই বলি, কোনো বাড়িতে ধরো আগুন লেগে গেছে, এখন ওই বাচ্চা যা আছে, আরও আছে অনেকেই, তাদেরকে উদ্ধার করবে না, নিচে দৌড় দেবেন আগে বাঁচানোর জন্য। নিজের কোলের বাচ্চাকে কী করবেন, আপনি ফেলে বের হয়ে যাবেন। তো এই দুনিয়াতে, দুনিয়ার আগুনেই যদি এরকম অবস্থা হয়, তাহলে কিয়ামতের দিন এমনই এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলছেন, আল আমরু আহাম আয়েশা, এমনই এক মুহূর্ত হবে, এমন এক কঠিন সময় হবে যে কেউ কারো দৃষ্টিপাত করবে এরূপ অবস্থা থাকবে না, নিজে নিজেই সব ব্যস্ত থাকবে। বুখারীর 65-72 নম্বর হাদিস। কিয়ামতের ভয়াবহতা, এবং সেই দিন আমাদের আপনাদের সকলেরই ভালো মন্দ আমল কী করা হবে, উন্মোচিত করা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলছেন, ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ভেঙে পড়বে, ও ইজাল কাওয়াকিবুন তাসারাত, এবং তারকারাজি যখন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়তে থাকবে, ও ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ যখন উন্মোচিত করা হবে, উত্থিলিত করা হবে, মানে টকবক করে ফুটতে থাকবে, তখন ঢেউ চারিদিকে খেলে উথাল পাতাল করবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, এবং কবরকে উন্মোচিত করা হবে, কবর খুলে দেওয়া হবে, মানুষ বের হইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ জানতে পারবে যে সে কি আমল করে গিয়েছিল, সেটা জানতে পারবে, দেখতে পাবে, এবং কি রেখে গেছে সেটাও সে জানতে পারবে। আলিমাত, সে জানতে পারবে, প্রত্যেকটা লোক, প্রত্যেক ব্যক্তি সে কি করে গেছে সেটাও তাকে দেখানো হবে, আর যেটা রেখে গেছে সেটাও তাকে দেখানো হয়, কার জন্য রেখে এসেছ। আমরা এই দুনিয়ায় এসেছি কয়েকদিনের জন্য, চলে যাব, এক এক করে সবাই চলে যাচ্ছে। বড় বড় মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, এবং আমরাও ওই লাইন আমরাও কি ধরেছি, সবাই এক এক করে চলে যাব দুনিয়া থেকে। আমরা চিরদিন বেঁচে থাকবো না। 60 বছর যখন হয়ে যাবে, তখনই মনে করবেন যে আপনার আজাল অচিরেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে তিনি কি দুনিয়াতে ছেড়ে চলে গিয়েছেন। তো মানুষের বয়সের সীমা মোটামুটি এই। আল্লাহ কাউকে হয়তো দীর্ঘজীবী করেন, 100 বছর 116 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে, এগুলো আমরা স্বচক্ষে দেখেছি। কত বড় বড় পালওয়ান দেখেছি আমরা। আপনারা দেখেছেন মনে হয় যে ঢেঁকি, এখন ঢেঁকির চাল মনে হয় নাই আর, যেটা ধান বেজে চাউল করত, এগুলো কিন্তু খুব ওজন আছে। আমাদের ওখানে একটা লোককে দেখেছি, এত শক্তিশালী লোক, ওই ঢেঁকি ধরে ঘুরাইতে পারত, এত শক্তি আল্লাহকে দিয়েছিল। যখন তার বয়স হয়ে গেল, তখন দেখলাম যে তার শরীরের চামড়াগুলো বাঘের মতো ঝুলে ঝুলে আছে, মানে এত শক্তিশালী মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গিয়েছে। কত পালহনকে দেখলাম, কত শক্তিশালী মানুষকে দেখলাম, 10 মণ মাথায় বোঝ উঠিয়ে দিয়েছে, হেঁটে চলে গিয়েছে। এরকম লোক আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি। ক্ষমতা মানুষের বেশি দিন থাকে না, শক্তিও বেশি দিন থাকে না, শক্তি কমে যাবে। মানুষের বয়স যখন হবে তখন শক্তি কমে যাবে, সব কিছু দুর্বল হয়ে পড়বে। শেষ জীবনে মানুষ যুবক অবস্থায় হয়তো অনেক পাপ করে মানুষ, কিন্তু যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর কাছে কাঁদে। তখন শেষ রাত্রি উঠে তখন তাহাজ্জুদ পড়ে, নিজের পাপগুলি তুলে ধরে আল্লাহর কাছে কাঁদাকাটি করে যে আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি পাপ করেছি,
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। শেষ মুহূর্তে আল্লাহ রসুল বলছেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুখে মৃত্যুবরণ করেছিলেন তখন আল্লাহ রসুল এই দুয়াটি করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথাটি বলছেন ইন্না লিল মাউতি লা সাকারাতিন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে। আল্লাহ রসুলও মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন এবং এই দুয়াটি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহু মাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। ওয়া আলহিকনি বির রাফিকিল আলা, মহান আল্লাহর সাথে তুমি আমাকে মিলিত করো। আল্লাহ রসুল কী করেছেন? এইভাবেই দোয়া করেছেন। আপনিও সবসময় ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দিনে 70-এর অধিক 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার নিকট আমি তওবা করছি, এটা আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহ বলছে ইন্নাহু লা ইয়াগানু আলা কালবি, আমার অন্তরে মরিচা পড়ে গেছে, স্পট পড়ে গিয়েছে। সুতরাং ফাইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিয়াতা মাররাতিন ফিল ইয়াউম, এই জন্য আমি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে আমি 100 বার কী করে আমি দোয়া পাঠ করি। আল্লাহ ক্ষমাশীল। পাপ করবে মানুষ, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষের যদি হক নষ্ট করে থাকেন অবশ্যই তার হক আপনাকে পৌঁছে দিতে হবে। আতে কুল্লাজি হাক্কিন হাক্কাহু, যার যেটা হক তাকে অবশ্যই আপনি প্রদান করবেন। এটা বুখারীর হাদিস। আপনারা তো মানুষের হক মারেন, অনেকেই কি করেন সঠিকভাবে তাদের সম্পদ বন্টন করে না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। আল্লাহ রাসূল বলেছেন খুসিফা বিহি ইলা সাব'i আরদিন, 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা 7 তবক জমিনে তাকে কী করে ধসিয়ে দেওয়া হবে। যদি আপনি এই ধরনের সম্পদে বৈষম্যভাবে বন্টন করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ছাড়বে না। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও খুবই কঠিন পাকড়াও, ধরলে আর ছাড়বে না। আসুন আমরা যথাসাধ্য চেষ্টা করব ভালো কাজগুলি সম্পাদন করার, মন্দ কাজ হতে ফিরে আসার, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন, হারাম রুজি ভক্ষণ করা থেকে বিরত থাকবেন। সন্তানদেরকে 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত করুন। মা বোন যারা এসেছেন আপনাদের বাচ্চাদেরকে পর্দার মধ্যে রেখে পর্দা করার অভ্যাস করুন, তাহলে নাজাত পাবেন, না তো নাজাত পাওয়া যাবে না। নারীদের সম্পর্কে আগেও বলেছি ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা, ওই নারী যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম পালন করে, ও আহসানাত ফারজাহা, এবং নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে, জেনা ব্যভিচার করা থেকে বেঁচে থাকে, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, সেই নারীর কথা আল্লাহ রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাসূল বলছেন ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। মা বোন, আপনাদের জন্য সুসংবাদ আছে, পুরুষ যারা আছেন স্ত্রীদের সাথেও সৎ ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। সবার এর ঊর্ধ্বে হলো মা বাবা। দোয়া করবেন এইভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করবেন। আশা করি এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে জান্নাত দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত খুতবা এখানেই সমাপ্ত করতেছি। অনেক অসুস্থ ব্যক্তি আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আমাদের নর নারী, মুসলিম নর নারী যারাই মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করতেছি।
আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিও, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, কবর আযাব থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। আমরা মুমিন, আমরাও যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা